আজকে আমি হাগরা দিয়ে একটা রেসিপি বানাচ্ছি। হাগরা কেটে নিয়েছি আর এখানে আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা শসা। হাগরা আলু তরকারি করব। কে কে হাগরা খেতে ভালোবাসেন কমেন্টে জানাবেন। হাগরা খেতে অনেকেই ভালোবাসে। কড়াই বসালাম, তেল দিয়ে দিচ্ছি। সর্ষ ফোড়ন দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা। এখন আমি সবজিগুলো এর মধ্যে দিয়ে দেব। সব সবজি দিয়ে এটাকে কষিয়ে নেব ভালো করে। এই হাগরা খেতে কিন্তু দারুণ লাগে। এটা ভিটামিনও আছে। এই হাগরাটা ভিটামিন যুক্ত একটা খাবার, সার ওষুধ ছাড়া এটা হয়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু পরিমাণ মতো লবণ। এটা খুব কম মশলায় রান্না করা হয়। এটা খেলে শরীরের কোনো ক্ষতি হবে না, আর কম মশলার খাবারই খাওয়া উচিত আমাদের সবার। শরীরের পক্ষে খুব ভালো। আমি এখন জল দিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল দিলে হবে না, গা মাখা হবে তরকারিটা। বেশি ঝোল দিলে ভালো লাগে না। এখন সেদ্ধ হয়ে গেছে। আলু সেদ্ধ হয়ে গেছে। এভাবে চামচ দিয়ে কিছুটা আলু ভেঙে দেবেন, তাহলে ঝোলটা একটু গাঢ় হবে। কিছু কিছু আলু ভেঙে দিতে হবে, তাহলে ঝোলটা একটু ঘন হয়। খেতে অসাধারণ টেস্ট। আপনারাও এরকম বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এই হাগরা জিনিসটা সবসময় পাওয়া যায় না সব জায়গায়। এটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট। ধনেপাতা দিয়ে দিলাম আমি। এখন নামিয়ে ফেলবো। হয়ে গেছে রান্না, নামিয়ে ফেলেছি। দেখুন কত সুন্দর লাগছে, খেতেও অসাধারণ।